মহাপ্রভু রাঘব পণ্ডিতকে বলেছিলেন যে, শোনো রাঘব, তোমায় আমি গুপ্ত কথা কই, মানে গোপন কথা কই, নিত্যানন্দ বই আমি দ্বিতীয় নই। নিত্যানন্দের প্রতি যদি তিলার্ধেকও দেশ রহে, কোটি জন্ম ভজিলেও সে কবু আমার নহে। তাই নিত্যানন্দ বহুর প্রতি একটি তিলের অর্ধেক পরিমাণও যদি কারো সন্দেহ থাকে, সংশয় থাকে, সে কোটি জন্ম ভজন করলেও আমার সান্নিধ্য লাভ করতে পারবে না। আমি 4টি জায়গায় সদা সর্বদা অবস্থান করে থাকি, যে শচীরানীর রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, আর রাঘব ভবনে, আর শিবাস অঙ্গনে। তাহলে হচ্ছে রাঘব ভবন, সেই অনুরাগ নিয়ে যদি ভগবত ভজন করা যায় তবেই তার সান্নিধ্য লাভ করা যায়। আর শচী হচ্ছে শুচিভাবে যদি ভগবত ভজন করেন অবশ্যই তাকে পাবেন। নিত্যানন্দ, এটা সম্বন্ধে গুরুর কাছে জেনে নিতে হবে। আর হচ্ছেন শ্রীবাস অঙ্গন, শ্রী শব্দে সুন্দর, অঙ্গন শব্দ হচ্ছে আঙ্গিনা। আমাদের এই দেহরূপ আঙ্গিনাটি যদি সুন্দর হয় তবেই ভগবান সেখানে সদা সর্বদা নৃত্য করে থাকেন। তাই আগে এই দেহটাকে আমাদের সুন্দর করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এ সকলকে আমাদের কৃষ্ণ ভজনের অনুরাগী করতে হবে, বা গৌর ভজনের অনুরাগী করতে হবে। আর না, 10 ইন্দ্রিয়কেও আমাদের সেই গৌর ভজনে করাতে হবে। যে চক্ষু, করণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পানি, বাত, পায়ু, পদ, উদস্য সকল ইন্দ্রিয়কে